ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন সেটি আপনাদের নিয়ে যাবে হাওড়ার এক ভুলে যাওয়া গলিতে, যেখানে এক পুরনো ফটোগ্রাফি স্টুডিও এখনো বেঁচে আছে কেবল ছবির ভেতর। যে স্টুডিওর নাম ছিল স্টুডিও বিজয়, বন্ধ হয়ে গিয়েছিল বহু বছর আগে। এক তরুণ ফটোগ্রাফারের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে একদিন পুরনো রোল ডেভেলপ করতে গিয়ে খুলে ফেলেছিল মৃত্যুর পর্দা। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা পরে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড। শাটার, শেষ ছবির আতঙ্ক। হাওড়া গিরিশ ঘোষ রোডের পুরনো স্টুডিও। স্টুডিওটির নাম স্টুডিও বিজয়। সন্ধে 7:45। রোহন সেন একজন তরুণ ফটোগ্রাফার। বন্ধ হয়ে যাওয়া তার বাবার পুরনো স্টুডিওর শাটারটা খুলছে। ধুলো জমে থাকা ক্যামেরা, পুরনো নেগেটিভ আর এক স্যাঁতস্যাঁতে গন্ধে ভরা ঘর। দেওয়ালে ঝলসানো বাবার ছবির নিচে লেখা এভরি ফেস টেলস এ স্টোরি। রোহন পুরনো এক রোল খুঁজে পায়, যেখানে তার বাবা শেষবারের মতো ছবি তুলেছিলেন। সে ঠিক করে ওই রোলটা নিজেই ডেভেলপ করবে। বাতাসে আর্দ্রতা, আলো নেভা শহর, আর দূরে হাওড়া ব্রিজের আলোটা জ্বলছে। রোহন ডার্ক রুমে ঢোকে। লাল আলোয় ফিল্মটা ডুবাচ্ছে, আর ধীরে ধীরে একটা মুখ ফুটে উঠছে। এক অচেনা মহিলা, সাদা শাড়ি, আধা ঢাকা মুখ, আর চোখের ভেতরে ফাঁকা শূন্যতা। রোহন ছবিগুলো ল্যাপটপে স্ক্যান করে। এক একটা ছবিতে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে একই মহিলা, ভিন্ন জায়গা, ভিন্ন তারিখ, কিন্তু মুখটা আলাদা। তার চোখ সরাসরি ক্যামেরার দিকে। রোহনের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে আসে। কিভাবে সম্ভব? একই মহিলা 3 বছর আগের ছবিতেও? এটা কিভাবে পসিবল? সে ছবিগুলো জুম করে, কিন্তু যতই জুম করে মহিলার চোখ আরো স্পষ্ট হয়ে ওঠে, যেন মহিলাটি তাকিয়ে আছে ওরই দিকে। রোহন স্টুডিওতে ফিরে যায়। পুরনো রেকর্ডে দেখে ওই রোল নম্বর 13, যা তোলা হয়েছিল 3 মার্চ 2007-এ। রেকর্ডে বাবার নামের নিচে লেখা ক্লায়েন্ট মিসেস মালবিকা দে, নট ডেলিভার্ড। রোহন অবাক হয়ে যায়, কে এই মালবিকা? কেন এই ছবিগুলো ডেলিভার হয়নি? সে একটা পুরনো ফাইল থেকে ঠিকানা খুঁজে পায়, 9 নম্বর যদুনাথ দে ল্যান। রোহন ঠিক করে ছবিগুলো দিতে সে নিজেই যাবে। যদুনাথ দে ল্যান, উত্তর কলকাতায়। বিকেল 5:30। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে। বাড়িটা পুরনো, তালাটা মরচে ধরা। রোহন দরজা ঠেলে ঢোকে, কিন্তু ভেতরে পুরনো কাঠের গন্ধ। কেউ নেই। ড্রয়িং রুমে ঝোলানো একটা পুরনো ফটো, এক মহিলা, সেই মহিলার ফটোটি, হুবহু সেই মুখ। নিচে লেখা মালবিকা দে, 1989 to 2007। তারিখটা ঠিক ওর বাবার ডায়েরির সঙ্গে মিলে যায়। রোহন ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই বৃষ্টির ফোঁটা পড়ে ঘরের ভেতরে। আর হঠাৎই জানলার কাছে প্রতিফলনে রোহন দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে তার পেছনে। রোহন ভয় পেয়ে যায়, বেরিয়ে আসে বাড়িটা থেকে। এটা কি ছিল? কি ছিল ওটা? সে ঘাবড়ে যায়। রোহন চলে আসে হাওড়াতে। রোহন ফিরে আসে স্টুডিওতে। রোহন আবার ফটোটা ডেভেলপ করতে বসে। একে একে সব ছবিগুলো ডুবায় কেমিক্যালে। প্রথম ছবি মহিলাটি দূরে, দ্বিতীয় ছবি মহিলাটি কাছে, তৃতীয় ছবিটি মহিলাটি আরো কাছে, চতুর্থ ছবিটিতে দেখা যায় মহিলাটি ফ্রেমের ঠিক বাইরে। শেষ ছবিটা ডেভেলপ হতেই মহিলাটা দাঁড়িয়ে আছে রোহনের ঠিক পেছনে। কাচের দরজায় তার প্রতিফলন দেখা যাচ্ছে। ক্যামেরা টেবিল থেকে পড়ে যায়। ঘড়িটা থেমে যায় 3:07-এ। রোহন ভয় পেয়ে যায়। এটা কি? তুমি কে? রোহন ভয় পেয়ে ওখানেই সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকাল। প্রতিবেশীরা দেখে স্টুডিওর দরজাটা খোলা। 2-1 লোক ভেতরে গিয়ে দেখে রোহন মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। সবাই মুখে চোখে জলের ঝাপটা দেয়। কি হয়েছে তার? কিন্তু সে কিছুই বলতে পারে না। মনে হয় কাল রাতে যা দেখেছে সব হয়তো তার মনের ভুল, বা হয়তো একটু বেশি চিন্তা করে ফেলেছে এইসব নিয়ে। স্টুডিওর ভেতরে একটা হলুদ টিউবলাইটের কাপা আলো। রোহন বসে আছে টেবিলের সামনে। তার সামনে সেই পুরনো ফিল্ম রোল। তার হাতটা কাঁপছে, ঘামে ভিজে গেছে কপাল। ফটোগ্রাফিক ট্রেতে ফিল্মটা ডুবতেই লাল আলোতে মুখটা আবার ফুটে উঠল। সেই একই মহিলা, তবে এবার সে হাসছে না, চেয়ে আছে রোহনের চোখের দিকে। রোহনের বুকের ভেতরটা কেমন কাঁপুনি ধরে গেল। পেছনের কাছে হালকা ছায়া নড়ল। সে ঘুরে তাকায়, কিন্তু কেউই নেই। বাইরে হাওয়াটা উঠেছে, দরজাটা কাঁপছে, আলোটা নিভে যাচ্ছে ধীরে ধীরে। রোহন চিৎকার করে উঠছে, তুই কে? তুই কে? আমি কিছু করিনি। আমার সাথে কেন এরকম করছিস? আমি তোকে চাই না। দূরে যা, দূরে যা এখান থেকে। সে তাড়াহুড়ো করে আতঙ্কিত ভাবে টেবিল থেকে রোলটা তুলে নেয়। পুরনো কেমিক্যালের বোতলটা উল্টে যায় সাথে সাথে। ঘরের ভেতরে একটা তীব্র গন্ধ ছড়ায়। রোহন কি করবে বুঝতে না পেরে ভয়ে
আগুন ধরিয়ে দেয় সেই রোলের নিচে। ফিল্মটা জ্বলতে জ্বলতে মুখটা গলে যায়, কিন্তু মহিলার চোখ গলে নামছে রক্তের মতো। হঠাৎই লাল ধোঁয়া ছড়িয়ে ঘরটা ভরে যায়। রোহন ঘামে ভিজে যায় কিন্তু থামে না। সে সব ছবি নেগেটিভ, এমনকি ক্যামেরাটাও ফেলে দেয় আগুনে। পরের দিন সকাল, স্টুডিওর সামনে লোকজন জটলা করেছে, কিন্তু দরজায় লেখা নতুন বোর্ড, স্টুডিও বিজয় পার্মানেন্টলি ক্লোজড। রোহন এখন একদম চুপচাপ। সে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু মাঝে মাঝে রাতে ওর ঘুম ভেঙে যায় আর মনে পড়ে যায় সেই আগুনের আলোয় পোড়া মুখটা। স্বপ্নেও বলে, আমার ওইটুকু স্মৃতি জ্বালিয়ে দিলি। আমি এখন তোর চোখের ভেতর থাকবো চিরকাল। তুই ভুলতে পারবি না আমায়। রোহন ভয়ে উঠে বসে, কিন্তু সবই দুঃস্বপ্ন ভেবে নিজেকে সামলে নেয়। কখনো কখনো ভয়কে মেরে ফেলা যায় না, কেবল তাকে আগুনে জ্বালিয়ে ভুলে থাকতে হয়। এই ছিল আজকের ঘটনা, এক ভয়াবহ বাস্তব কাহিনী, যেখানে ছবি শুধু মুহূর্ত ধরে রাখে না, কখনো কখনো আত্মাকেও বন্দি করে ফেলে। রোহন আজ আর ফটোগ্রাফি করে না, স্টুডিও বিজয় চিরতরে বন্ধ। ভয় কি সত্যি শেষ হয়, নাকি কেবল ফ্রেমের বাইরে অপেক্ষা করে থাকে? কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধু, পরিবার, আত্মীয় পরিজনদের সাথে। আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। আর সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, যেখানে প্রতিটা রাতেই এক একটা ঘটনা লুকিয়ে থাকে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।